বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে কাছে এসে কান্না করছিলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কেন কান্না করছো? এই কান্নার কারণ কি? কেন তোমার চোখ দিয়ে অশ্রু ঝরছে? এই অশ্রু ঝরার কারণ কি? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করেছি, আপনার আনিত ধর্মকে আমি মেনে নিয়েছি, ইসলামের ছায়ার তলে আমি আশ্রয় নিয়েছি, জান্নাতের পথকে আমি গ্রহণ করেছি। আর এই মুসলিম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। শুধু আমার মনে হচ্ছে একটা গুনাহ, একটা পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, এই জন্য আমি কান্না করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো যে পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না? তুমি আমাকে একটুকু বলবে? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করার আগে জাহিলিয়াতের যুগে বসবাস করছিলাম, আর সেই জাহিলিয়াতের কারণে আমি আমার নিজের মেয়েকে জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় এই পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছি, মাটিতে গেড়ে দিয়েছি। এই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করবেন না, মাফ করবেন না। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমার খুবই ইচ্ছা করছে তোমার মেয়েকে কিভাবে হত্যা করেছো, কিভাবে তুমি মেরে দিয়েছো, আমার জানতে খুবই ইচ্ছা করছে। তুমি কি আমাকে ইতিহাসটা একটুকু বলবে, ঘটনাটা একটু বলবে, আমি শুনতে চাই। তখন ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাসাহুদের মতো বসলেন। বসার পরে তিনি বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি বলছি, আপনি শুনুন। আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান এলো, সন্তানের বয়স যখন 9 মাস পূর্ণ হয়ে গেল, তখন আমি আমার স্ত্রীকে বললাম, ও আমার স্ত্রী, তুমি বাপের বাড়ি চলে যাও, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে সন্তান প্রসব করো। আর একটা কথা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি বাঁচিয়ে রাখবে, আর সন্তান যদি মেয়ে হয়ে যায় তাহলে সেইখানেই তুমি জ্যান্ত অবস্থায় মাটিতে গেড়ে দেবে। মেয়ের মুখ আমি দেখতে চাই না। আমার এই কথা শুনে আমার স্ত্রী তার বাপের বাড়িতে চলে গেল। বাপের বাড়িতে যাওয়ার পর এক পর্যায়ে আমার স্ত্রী সন্তান প্রসব করলো, সন্তান হয়ে গেল মেয়ে সন্তান, কন্যা সন্তান। কিন্তু আমার স্ত্রী আমাকে বলেনি, আমার স্ত্রী আমাকে বলল না যে তোমার মেয়ে হয়েছে। সে কি করলো, আমার কাছ থেকে লুকিয়ে ছুপিয়ে আমার মেয়েকে অন্য জায়গায় রেখে লালিত পালিত করতে লাগলো, লালন পালন করতে লাগলো। এইভাবে আমার মেয়ের বয়স যখন 4-5 বছরে উপনীত হয়ে গেল, হঠাৎ একদিন আমার নজরে ধরা পড়ে গেল। তখন আমি চট করে আমার মেয়ের হাতটাকে ধরলাম, ধরার পরে আমার স্ত্রীর কাছে দাঁড় করালাম। দাঁড় করিয়ে আমার স্ত্রীকে বললাম, বলো স্ত্রী, আজকে তোমাকে সত্য কথা বলতে হবে, আজকে তুমি আমাকে মিথ্যা কথা বলবে না, যেটা আমি জিজ্ঞাসা করছি সেটা তুমি সঠিক উত্তর দেবে। এই মেয়েটা কার? এই মেয়েটা কার? সে তো আমার মতোই দেখতে। তখন স্ত্রী স্বামীর কাছ থেকে আর লুকিয়ে রাখতে পারলো না, ছুপিয়ে রাখতে পারলো না, সে সত্য কথা বলে দিল, আমার স্বামী, এটা আমাদেরই মেয়ে, কিন্তু আমি আপনাকে বলিনি। এই জন্য যদি আমি আপনাকে বলে দিতাম তাহলে অনেক দিন আগে আপনি আমার মেয়েকে মেরে দিতেন, এই জন্য আমি আপনাকে বলিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর মুখে এই কথা শুনে আমার প্রচন্ড রাগ হলো, কিন্তু আমি রাগ দিয়ে দমন করলাম।
রাগকে কন্ট্রোল করে তাদেরকে বুঝতে না দিয়ে আমি আমার স্ত্রীর সাথে মেয়ের সাথে ভালোবাসার অভিনয় শুরু করে দিলাম। আমি আমার মেয়েকে কোলে তুললাম, কোলে তোলার পর আদর যত্ন করতে লাগলাম। আদর যত্ন করতে করতে এক পর্যায়ে আমি আমার মেয়েকে বললাম, হে মেয়ে, তুমি কি আমার সাথে বেড়াতে যাবে? আমি তোমার নানির বাড়িতে যাব, তুমি কি আমার সাথে তোমার নানির বাড়িতে বেড়াতে যাবে? আমার এই কথা শুনে আমার মেয়ে কল থেকে ঝাঁপিয়ে পড়ল। ঝাঁপিয়ে এসে মায়ের কাছে চলে গেল। মাকে গিয়ে বলল, আমার মা, আমার আব্বা আমাকে নানির বাড়িতে নিয়ে যাবে, অতএব তুমি আমাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দাও, আমি নানির বাড়িতে বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমার স্ত্রী আমার মেয়েকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিল। এরপর আমার মেয়ের হাত থেকে ধরে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। জঙ্গলের মাঝে চলতে চলতে আস্তে আস্তে করে আমার মেয়ের মুখখানা শুকিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে আমার মেয়ে আমাকে বলল, আব্বু, আপনি এই দিকে কোথায় যাচ্ছেন? এটা তো নানির বাড়িতে যাওয়া যাবে না। নানির বাড়িতে যেতে হলে ওই রাস্তায় যেতে হবে, এই রাস্তায় নানির বাড়িতে যাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের এই সমস্ত কথা শুনে আমি কোনো জবাব উত্তর দিলাম না। মুখটাকে নামিয়ে আমি চলতে লাগলাম। চলতে চলতে যখন জঙ্গল অতিক্রম করে ফেললাম, জঙ্গল পেরিয়ে গেলাম, জঙ্গল পেরিয়ে আমি একটা গর্ত খনন করতে শুরু করে দিলাম। গর্ত খনন করতে করতে আর এই দিকে আমার মেয়ে বারংবার বলতে লাগলো, আমার আব্বু, আপনি কেন এখানে গর্ত খনন করছেন? কিসের জন্য আপনি গর্ত খনন করছেন? কার জন্য আপনি গর্ত খনন করছেন? আপনি সময়টিকে কেন নষ্ট করছেন? কখন আপনি নানির বাড়িতে যাবেন? চলুন। এই সমস্ত কথা শোনার পরেও আমি আমার মেয়ের কথায় কোনো উত্তর দিলাম না, জবাব দিলাম না। আমি গর্ত খনন করতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন গর্ত খনন করছিলাম, গর্ত খনন করার সময় কিছু কিছু মাটি আমার দাড়িতে এসে লেগে যাচ্ছিল। যে মাটিগুলো আমার দাড়িতে এসে লেগে যাচ্ছিল, আমার ওই কচি মেয়েটা তার কচি হাত দিয়ে সেই মাটিগুলো দাড়ি থেকে পরিষ্কার করে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটি কাটছিলাম, মাটি চুটাচ্ছিলাম, তখন আমার শরীর থেকে অরর করে ঘাম ঝরছিল। আমার ওই কচি মেয়েটা তার কচি হাত দিয়ে গামছা দিয়ে আমার ঘামগুলো পরিষ্কার করে দিচ্ছিল, মুছে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরপর যখন আমার গর্ত খনন করা হয়ে গেল, তখন আমি আমার মেয়েকে বললাম, হো আমার আব্বু, হো আমার আম্মু, দেখো দেখো গর্তটা কেমন হয়েছে, দেখো দেখো। আমার এই কথা শুনে আমার মেয়ে যখন গর্তের দিকে উল্কি মারলো, যখন গর্তের দিকে তাকালো, তখন আমি আমার মেয়ের পেছন দিকে গেলাম, গিয়ে আমার মেয়েকে সজোরে ধাক্কা মেরে সেই গর্তের নিকটে, গর্তের কাছে আমি গর্তের ভিতরে আমি ফেলে দিলাম। এরপর আমার মেয়ে দুই হাতকে জোড়া করে আমাকে কাকুতি মিনতি সহকারে বলতে লাগলো, হো আমার আব্বা, আমার মা যেটা বলেছিল সেটা সত্য হয়ে গেল, বাস্তবায়ন হয়ে গেল। হো আমার আব্বা, আমি তোমাকে তোমার কাছে কাকুতি মিনতি সহকারে বলছি, আমি তোমার কাছে জোরহাত করে বলছি, তুমি আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমার সামনে কোনোদিন আসবো না, এই মুখ আমি কোনোদিন তোমাকে দেখাবো না, তোমার কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব। অতএব তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের মুখে এই সমস্ত কথা শোনার পরেও আমার অন্তর নরম হলো না, অন্তর আমার বললো না। কি করলাম? একটা পাথর নিলাম, পাথর নেওয়ার পরে আমার মেয়ের মাথাকে কেন্দ্র করে পাথর মারলাম। পাথর মারার সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, রক্ত ছিটিয়ে পড়লো। আর আমার মেয়ে আব্বু আব্বু বলে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গেল। এই হলো ঘটনা। এই ঘটনা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরছিল, পানি ঝরছিল। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, এই গুনাহটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন এই ইসলাম ধর্ম কবুল করার কারণে। আর শুনুন, এখন একদিন কায়েস রাদিয়াল্লাহু আনহু
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আটটি মেয়ে ছিল, একটা নয় দুটো নয়, আটটি মেয়ে ছিল। সেই আটটি মেয়েকে আমি নিজ হাতে জ্যান্ত অবস্থায়, জীবিত অবস্থায় মাটিতে গেড়ে দিয়েছি। এখন আমার বাঁচার পথ কি করলে কাল কিয়ামতের মাঠে কঠিন শাস্তি থেকে বাঁচতে পারবো? কি করলে কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? কি করলে কবর আযাব থেকে আমি বাঁচতে পারবো? আপনি আমাকে বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুই প্রত্যেকটা মেয়ের পক্ষ থেকে একটা উট কুরবানি করে দাও। আল্লাহু আলাম, আল্লাহ ভালোই জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কেন বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে সময়ে যে যুগে মা নিজের মেয়েকে জ্যান্ত অবস্থায় মাটিতে গেড়ে দিত, সেই যুগের নাম হলো জাহিলিয়াতের যুগ। আপনি কি আপনার মেয়েকে জ্যান্ত অবস্থায় মাটিতে গাড়তে পারবেন? পারবেন না। আপনি যখন আপনার মেয়েকে এক চাপড় মারতে যাচ্ছেন, তখন আপনার হাত থরথর করে কাঁপছে, কিন্তু সেই যুগে নিজের বাপ নিজের মেয়েকে মেরে দিত। তাহলে কি তাদের ভালোবাসা ছিল না? তাহলে কি তারা তাদের মেয়েকে ভালোবাসতো না? মেয়ের প্রতি ভালোবাসা ছিল না? ছিল। কিন্তু পরিস্থিতি এত খারাপ ছিল, সমাজ এত জঘন্য ছিল, এত নিকৃষ্ট সমাজ ছিল যে সমাজ পরিবেশ করতে বাধ্য করত। সে যুগে আরো অনেক কিছু ছিল, যেমন সামান্য বিষয় নিয়ে, সামান্য জিনিস নিয়ে যুদ্ধ বেঁধে যেত, ঝগড়া বেঁধে যেত, আর একটা যুদ্ধ চলত বছরের পর বছর। যেমন মদিনায় একটা যুদ্ধ বেঁধেছিল, মদিনায় একটা যুদ্ধ লেগেছিল, বুয়াস নামক যুদ্ধ। কি বললাম? বুয়াস নামক যুদ্ধ। আর এই যুদ্ধের কারণ ছিল একটা নারীকে কেন্দ্র করে টানা 40 বছর যুদ্ধ হয়েছিল। কয় বছর? টানা 40 বছর যুদ্ধ হয়েছিল, শুধুমাত্র একটা নারীকে কেন্দ্র করে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে মদিনায় গমন করলেন, মদিনায় হিজরত করলেন, তখন এই যুদ্ধের সমাপ্ত হয়।